এরপর চলে আসে হচ্ছে আমাদের যদি একটা অ্যাজমার পেশেন্ট তার যদি স্পুটাম সংগ্রহ করে আমরা মাইক্রোস্কোপি করি, আমাদের ফাইন্ডিং কী হবে? ভাইভাতে এটা জিজ্ঞাসা করতেই পারে যে এখানে তুমি যদি স্পুটাম সংগ্রহ করে মাইক্রোস্কোপি করো ফাইন্ডিংটা কী হবে? দুইটা কথা বলবা। আমরা সেইখানে পাবো হচ্ছে কাশম্যান স্পাইরাল। আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে কাশম্যান স্পাইরাল। আমরা এইখানে দেখতে পাইতেছি যে স্পাইরাল শেপের আমরা কিছু একটা দেখতে পাচ্ছি, এবং এইটা সায়েন্টিস্টের নাম অনুসারে হচ্ছে বলা হয় কাশম্যান স্পাইরাল। আমরা একটা এরকম স্ট্রাকচার খুঁজে পাইতেছি। আরেকটা হচ্ছে আমরা ডায়মন্ড শেপ চারকট লিডেন ক্রিস্টাল খুঁজে পাবো। এই দুইটা কথাই বলবো ভাইবাতে, যে আমরা কী খুঁজে পাইতেছি। আমরা মাইক্রোস্কোপি করলে, স্পুটামে মাইক্রোস্কোপি করলে খুঁজে পাবো হচ্ছে কাশম্যান স্পাইরাল আর হচ্ছে চারকট লিডেন ক্রিস্টাল, যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারো এই জিনিসগুলো আসলে কি। যেটা হচ্ছে কাশম্যান স্পাইরাল, এটা হচ্ছে কি? এই কাশম্যান স্পাইরাল এটা হচ্ছে একটা কমপ্লেক্স, যেই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে মিউকাস আর হচ্ছে ডিজেনারেটিভ রেসপিরেটরি হেপিথেলিয়াম, ইউজুয়ালি ডিজেনারেটিভ বাট নর্মালও হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলা মিললা যে কমপ্লেক্সটা ফর্মেশন করলো, আমরা সেইটাকেই বলতেছি হচ্ছে কাশম্যান স্পাইরাল। ঠিক আছে, তাহলে তোমার মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে যে এটা ফর্মেশন হলো কেন? ঠিক আছে, তো এটা ফর্মেশন হলো কেন? এটা তো একটা সহজ কনসেপ্ট, যে আমরা তো বললাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে মিউকাসের পরিমাণটা বেশি থাকবে, যে মিউকাস সিক্রেশনটা বেশি হচ্ছে। ঠিক আছে, আর যেহেতু এখানে অ্যালার্জেন দ্বারা একটা কোনিক ইরিটেশন হইতেছে, এই ইরিটেশনের জন্য রেসপিরেটরি এপিথেলিয়ামটা ওইখান থেকে শিডিং হতে পারে, এখান থেকে ডিজেনারেশন হতে পারে। তো এই দুইটা জিনিস মিললা একটা কমপ্লেক্স ফর্মেশন করলো, সেটাকে আমরা বলছি হচ্ছে কাশম্যান স্পাইরাল। ঠিক আছে, আর আমরা বললাম না, আমরা যখন এটার মেকানিজম পড়লাম, আমরা ওইখানে বললাম না যেখানে হিমোগ্লোবিন ই বেশি, আর হিমোগ্লোবিন ই বেশির সাথে তোমাকে এটাও তো মনে রাখতে হবে যে যত অ্যালার্জিক কন্ডিশন, সব অ্যালার্জিক কন্ডিশনে আমরা দেখবো ইউসিনোফিলের কাউন্টটা বাড়বে। ইউসিনোফিলের কাউন্ট অবশ্যই অ্যালার্জিক কন্ডিশনে হারবে। ঠিক আছে, আমরা কিন্তু সেইখানেও দেখতে পাইতেছি আমাদের অনেক বেশি ইউসিনোফিল রয়েছে, ইউসিনোফিল কিন্তু আমাদের অনেক বেশি রয়েছে। তো এই ইউসিনোফিলগুলো যখনকার ভেঙে যায় তখনকার হচ্ছে হেরা এই ডায়মন্ড শেপ চারকট লিডেন ক্রিস্টাল ফর্মেশন করে। অর্থাৎ চারকট লিডেন ক্রিস্টালটা আইতেছে কোথা থেকে? আসতেছে কিন্তু হচ্ছে যে ইউসিনোফিলটা ব্রেকডাউন হওয়ার পর থেকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমাদের দেখো এখানে একই কথা বলা আছে যে আমরা এখানে খুঁজে পাবো হচ্ছে কাশম্যান স্পাইরাল। এই কাশম্যান স্পাইরাল ফর্মেশন হইল কিভাবে? মিউকাস প্লাগ যেটা কন্টেইন করতেছে নর্মাল আর ডিজেনারেটিভ রেসপিরেটরি এপিথেলিয়াম, এই দুইটা মিললে একটা কমপ্লেক্স ফর্মেশন করলো। আর হচ্ছে আমরা এখানে যে প্রচুর পরিমাণে নিউমেরাস ইউসিনোফিল পাইছিলাম, এবং এইগুলা ব্রেকডাউন হয়ে পরবর্তীতে ডায়মন্ড শেপ ক্রিস্টাল ফর্মেশন করছে, যেটার নাম হচ্ছে চারকট লিডেন ক্রিস্টাল। ঠিক আছে, কখনো কখনো আমরা হচ্ছে ক্রিওলা বডিও খুঁজে পেতে পারি। ক্রিওলা বডিটা কি? ওই কাশম্যান স্পাইরালের মতোই জিনিস, বাট এইখানে থাকবে শুধুমাত্র সিলিয়েটেড কলামনার সেল, আমাদের এইখানে কোনো মিউকাস থাকবে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদেরকে এটার মাইক্রোস্কোপে জিজ্ঞাসা করলে অবশ্যই পারবা। আমাদের এইটা হচ্ছে রবিনসের একটা 5 স্টার চার্ট, একটা 5 স্টার বক্স। ঠিক আছে, এই বক্সটা তোমাকে অবশ্যই জানা থাকতে হবে যে এক বক্সের মধ্যে আমাদের যতগুলো রেসপিরেটরি ইম্পর্টেন্ট ডিজিজ রয়েছে সবগুলা কোথায় সমস্যা, প্যাথোলজি কি, ইটিওজেনেসিস কি, সাইন সিমটম কি, এগুলো লেখা আছে। আমাদের এইটা অবশ্যই জানা থাকতে হবে। তো আমরা যেটা বললাম, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম আমরা সেই জিনিসটা মিলাই যে আমাদেরকে এইখানে মিলতেছে না। আমরা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে পড়াশোনা করছিলাম। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সমস্যা কোথায়? ব্রঙ্কাসে সমস্যা, ব্রঙ্কাসটা হাইপার রেসপন্সিভ। ঠিক আছে, এবং আমাদের এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল কজেস। আমরা বললাম যে এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এবং যার জন্য কি হচ্ছে এখানে হচ্ছে ডিপসনিয়া হচ্ছে, হুইজিং হচ্ছে, কাপস হচ্ছে। ঠিক আছে, এবং এইখানে আলটিমেটলি প্যাথোজেনেসিসটা কী হয় যে আমরা এখানে দেখব হচ্ছে স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া হবে, এবং পরবর্তীতে ইনফ্লামেশন হবে, আর মিউকাস সিক্রেশনটা তো বাড়বেই, কারণ ইরিটেশন করতেছে। এই ইরিটেশনকে প্রিভেনশন করার জন্য তোমার মিউকাস সিক্রেশন বাড়তেছে, এই ইরিটেশনকে প্রিভেনশন করার জন্য মিউকাস সিক্রেশন বাড়ানোর জন্য একটা প্রোটেকশন সৃষ্টি করার জন্য তোমার স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া হচ্ছে। ঠিক আছে, আর আমি বলছিলাম যখন কোনিক স্টেজ চলে আসবে তখন এখানে ইনফ্লামেশন হবে। ঠিক আছে, তো আমাদের সেই পর্যন্ত ছিল হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে। আমরা এখন একটু কোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেখানে হলো আছে আমাদের কোনিক ব্রঙ্কাইটিস, আমরা কোনিক ব্রঙ্কাইটিস নিয়ে পড়াশোনা করব।